হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন্স প্রোজটি রিড আউট করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রোজটি আমি 3টি পার্টে পড়ব, তো চলো প্রথমেই ফার্স্ট পার্টটা শুরু করি। ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার। একবার এক নির্দিষ্ট জারের মনে হয়েছিল দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি তিনি সব কিছু শুরুর সঠিক সময় জানতেন, ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, তিনি যদি জানতেন কারা গুরুত্বপূর্ণ বা সঠিক ব্যক্তি যাদের কথা তিনি শুনবেন, অ্যান্ড হুম টু অ্যাভয়েড এবং কাদেরকে এড়িয়ে যাবেন, অ্যান্ড অ্যাবভ অল এবং সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি যা করবেন, হি উড নেভার ফেল, তিনি কখনো ব্যর্থ হবেন না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তিনি যে কাজই করুন না কেন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এবং এই চিন্তা তার মনে হয়েছিল, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তিনি এটা ঘোষণা করেছিলেন তার রাজ্য জুড়ে। প্রোক্লেমড কথার অর্থ অ্যানাউন্স, ঘোষণা করা। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তিনি পুরস্কার দেবেন বড়। টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে তাকে শিখিয়ে দেবে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটি, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, অ্যান্ড হাউ হি মাইট নো, কীভাবে তিনি জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা জিনিস কোনটি করবেন। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, এবং পণ্ডিতেরা জারের কাছে এলেন, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা প্রত্যেকে তাদের প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দিলেন, অর্থাৎ একে অপরের সঙ্গে তাদের উত্তরের মিল ছিল না। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে শামসের কেউ বললেন দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে ছক বানাতে হবে আগে থেকেই, আ টেবিল অফ ডেজ, দিনের, মান্থস, মাস, অ্যান্ড ইয়ার্স এবং বছরের, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই অনুযায়ী কঠোরভাবে জীবনযাপন করবেন। অনলি দাস, কেবলমাত্র এইভাবেই সেট দে, তারা বলেছিলেন, কুড এভরিথিং বি ডান, সব কিছু করা যেতে পারে, অ্যাট ইটস প্রপার টাইম, সঠিক সময়। অর্থাৎ পণ্ডিতেরা, একদল পণ্ডিত মত দিলেন যে প্রত্যেকটা কাজের সঠিক শুরু বা সঠিক সময় জানার জন্য একজনকে টেবিল বানাতে হবে, অর্থাৎ তালিকা বানাতে হবে দিন, মাস এবং বছরের, এবং সেই ছক অনুযায়ী কঠোরভাবে জীবনযাপন করতে হবে, তবেই সম্ভব প্রত্যেকটা কাজ সঠিক সময়ে করতে। আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অন্যরা ঘোষণা করেছিলেন যে প্রতিটি কর্মের জন্য সঠিক সময় আগে থেকে নির্ধারণ করা অসম্ভব, but that not letting oneself be absorbed in idle pastimes, কিন্তু তাই বলে নিজেকে অলসভাবে অবসর বিনোদনের মধ্যে লীন হতে না দিয়ে one should always attend to all that was going on, তার মনোযোগ দেওয়া উচিত কি সর্বদা ঘটছে তার প্রতি, and then do what was most needful, এবং তারপর প্রয়োজনীয় কাজটি করতে হবে। আদার্স এগেন, অন্যরা আবারও সেড দ্যাট, বললেন যে হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যার যতই মনোযোগী হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা ঘটছে তার প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন ব্যক্তির পক্ষে অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া, দ্য রাইট টাইম, সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের, বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, এর জন্য তাকে একটি মন্ত্রী পরিষদ গঠন করতে হবে, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সব কিছুর জন্য সঠিক সময় নির্ধারণ করতে। বাট দেন এগেন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল,
কিন্তু তারপর আবার অন্যরা বলেছিলেন এমন কিছু বিষয় আছে যা কাউন্সিলের সামনে রাখার জন্য অপেক্ষা করা যায় না, but about which one had at once to decide whether to undertake them or not. কিন্তু কোনটি একসাথে সিদ্ধান্ত নিতে হবে সেগুলি গ্রহণ করা হবে বা না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, একজনকে জানতে হবে ভবিষ্যতে কি ঘটতে চলেছে। অ্যান্ড অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, কেবলমাত্র জাদুকররাই তা জানেন। অ্যান্ড দেয়ারফোর, এবং সুতরাং ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটি জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনকে পরামর্শ করতে হবে জাদুকরের সঙ্গে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সমানভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও ছিল বিভিন্ন। সাম সেড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কেউ কেউ বলেছিলেন জারের সবচেয়ে বেশি প্রয়োজন তার কাউন্সিলার্সদের অর্থাৎ মন্ত্রী পরিষদের। আদার্স দ্য প্রিস্ট, অন্যরা বলেছিলেন পুরোহিতরা। আদার্স, অন্যেরা দ্য ডক্টরস, ডাক্তারেরা। ওয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার কেউ বলেছিলেন যোদ্ধারাই জারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্ন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। সাম রিপ্লাইড, কেউ কেউ উত্তর দিয়েছিলেন দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞান। আদার সেড, অন্যরা মত দিয়েছিলেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধে দক্ষতা অর্থাৎ যুদ্ধ বিগ্রহ। অ্যান্ড আদার্স, এবং অন্যরা এগেন আবারও বললেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, এটা ধর্মীয় উপাসনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার তাদের কারোর সাথে একমত হননি। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকে পুরস্কারও দেননি। প্রশ্ন আসতে পারে জার কেন কাউকে রিওয়ার্ড দেননি, উত্তরটা হবে জার কারোর সঙ্গে একমত হননি এবং কাউকে পুরস্কার দেননি, যেহেতু তাদের উত্তরগুলো আলাদা আলাদা ছিল। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তখনও তার ইচ্ছা ছিল তার প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এক সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন, পরামর্শ করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি ব্যাপকভাবে তার জ্ঞানের জন্য খ্যাতিমান। দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট এই সন্ন্যাসী বাস করতেন একটা জঙ্গলে বা অরণ্যে। হুইচ হি নেভার কুইটেড, যেখান থেকে তিনি কোনোদিন স্থান পরিত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, তিনি শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গেই দেখা করেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই জার সাধারণ পোশাক পরে নিলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের কুটিরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমে গেলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীদের পিছনে ফেলে রাখলেন। ওয়েন্ট অ্যালোন, তিনি একা চলে গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, জার তার কাছে যখন গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, হারমিট সন্ন্যাসী তখন তার কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে সম্ভাষণ জানালেন অর্থাৎ ওয়েলকাম করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তিনি খনন চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট ছিলেন রুগ্ন এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, প্রত্যেকবার তিনি তার কোদাল গাঁথছিলেন ইন্টু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। অ্যান্ড টার্ন আ লিটিল আর্থ, এবং অল্প মাটি তুলতে পারছিলেন। হি ব্রিথ হেভিলি, তিনি প্রচণ্ড হাঁপাচ্ছিলেন অর্থাৎ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। ফার্স্ট পার্টটা এতটুকুনিই থাক। নেক্সট পার্টের জন্য প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।